এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন একটা রেসিপি, যেটা আমি রান্না করছি ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি, যা সবার কম বেশি সবারই অনেক প্রিয় একটা খাবার। প্রথমে চুলায় কড়াই বসায় দিয়ে হালকা একটু গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব ফালি করে কেটে রাখা কাঁচা মরিচ এবং কুচি করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা না আসে। একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমরা বাটা মশলা, গুঁড়া মশলা এগুলো অ্যাড করব। খেয়াল রাখতে হবে ভাজা ভাজা করার মাঝখানে যদি পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেলে এর ভিতর দিয়ে দেবো জিরা বাটা এবং রসুন বাটা, দিয়ে হালকা একটু মিশিয়ে নেব পেঁয়াজ মরিচের সাথে। হালকা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য একটু পানি দেওয়ার কারণ হলো আমরা গুঁড়া মশলাগুলো অ্যাড করব। গুঁড়া মশলাগুলো অ্যাড করলে মশলা তলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, এজন্য আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, হলুদ পরিমাণ মতো দিতে হবে স্বাদ অনুযায়ী। দেওয়ার পর হালকা নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখব মশলা থেকে হালকা তেল ছেড়ে দিচ্ছে, তখন এর মাঝে আমরা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো পরিষ্কার করে কেটে রাখা মাছগুলো আমরা এর ভিতর দিয়ে দেব। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে দেন, একটা ফলো দিয়ে পাশে থাকবেন। মাছগুলো দেওয়ার পর আমরা সামান্য কষিয়ে নেব, নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব, যাতে তলে লেগে না যায়। লেগে গেলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। হালকা কষানোর পর আমরা দিয়ে দেব কুচি করে কেটে রাখা আলু দিয়ে আলুর ভিতর পরিমাণ মতো লবণ হলুদ দিতে হবে। আমরা কিন্তু মশলায় লবণ হলুদ দিয়েছিলাম, কিন্তু আলু দেওয়া হয়েছে। আলুর ভিতর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে আলুর সাথে মশলাটা মিশে যায়। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে তলে যেন লেগে না যায়। এমন পর্যায়ে দিয়ে দেব পানি, পরিমাণ মতো পানি দিতে হবে, যাতে আলু সিদ্ধ হয়ে যায়, মাছ সিদ্ধ হয়ে যায় এবং হালকা হালকা ঝোল থাকে। কারণ কি